ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৪৫ জন। এ নিয়ে ৪১,০০০-এ পৌঁছে গেল মোট প্রাণহানির সংখ্যা। গাজায় থাকা জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ। এদিকে পশ্চিম তীর জর্ডান সীমান্তে ৩ ইসরায়েলিকে গুলি করে হত্যার ঘটনায় আনন্দ মিছিল করেছে জর্ডানবাসী। আন্তর্জাতিক চাপ, স্বদেশ বিদেশে বিক্ষোভ, কোনো কিছুতেই থামছে না ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। ২৪ ঘন্টায় গাজায় তাদের বর্বর হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪১,০০০-এ পৌঁছে গেল। এছাড়াও গেল বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪,০০০-এর বেশি ফিলিস্তিনি। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এদিকে গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে ব্যাপক বিক্ষোভ। দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ এই বিক্ষোভে নেতানিয়াহু প্রশাসনকে বন্দীদের মুক্তির জন্য চুক্তি করার আহ্বান জানাচ্ছেন আন্দোলনকারীরা। সময়ের সাথে সাথে বাড়ছে বিক্ষোভের তীব্রতা। চলমান অস্থিরতার মধ্যেই আন্তর্জাতিক সমুদ্র সীমায় ইরানের তেলবাহী ট্যাঙ্কারে ইসরায়েলি হামলার প্রতিবাদে অন্তত ১২টি ইসরায়েলি জাহাজে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এমন দাবি করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। এরই মধ্যে রোববার ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের একটি ক্রসিংয়ে বন্দুকধারের গুলিতে ৩ ইসরায়েলি নিহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে হামলার ঘটনায় রোববার জর্ডানের রাজধানী আম্মানের কেন্দ্রস্থলের রাস্তায় আনন্দ মিছিল করেছেন জর্ডানবাসী। নিবির আমিন, নিউজ 24।